শালীনতা সব মানুষেরই থাকা দরকার। মেয়ে মানুষেরও থাকা দরকার, পুরুষ মানুষেরও থাকা দরকার। উভয়েরই শালীনতা থাকা দরকার। সমাজে শালীনতা শুধু মেয়েদের থাকতে হবে এটা কি কোথাও প্রতিষ্ঠিত? তা কিন্তু না। তো শালীনতা একটা মেয়েরও থাকতে হবে, একটা পুরুষ মানুষেরও থাকতে হবে। উভয়েরই শালীনতা থাকতে হবে। আর শালীনতা জিনিসটা হচ্ছে একটা পারিবারিক শিক্ষা, এবং এই পারিবারিক শিক্ষাটা একসময় সামাজিক কালচারে পরিণত হয়। আমাদের বাংলাদেশটা হচ্ছে মাল্টি কালচারের একটা দেশ। আমরা বাংলাদেশের মানুষগুলা সংকর জাতি। আমাদের বাঙালি জাতির ইতিহাস ঘাটলে দেখা যায়। তো প্রোটোকল অনুযায়ী আমি যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কর্মচারী কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রীকে, আমরা তো আসলে মূল মুখ্য ঘটনা জানি না, দুই মুখের কথা শুনি নাই, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। এখন মিডিয়া এক এক ভাবে উপস্থাপন করে। আপনিও মিডিয়ার লোক, আরো বিভিন্ন মিডিয়া, এক একজনের কাছে এক এক রকম তথ্য আমরা উপস্থাপন করি। প্রোটোকল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কর্মচারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে বলতে পারে না। তার বলার ভঙ্গিটা নিশ্চয়ই এরকম ছিল যে মেয়েটার লাগছে, বা তার, যেমন আমি বলি, গত 2 দিন আমি চলাফেরা করার সময়, মানে আমি তো সাধারণত স্কুটি চালাই, আপনি দেখছেন। আলমগীর ভাই, আপনি আমাকে যতটুকু দেখছেন, আমি খেলাধুলা নিয়ে থাকি, আমি মাঠে দৌড়াই। আমাকে মনে হয় কখনো আমার পোশাক আশাকের কোনো বিচ্যুতি দেখেননি, দেখছেন কি? না 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 না, আমাকে কিন্তু কেউ দেখে নাই। কিন্তু তারপরেও আমি কিন্তু বুঝি যে আমাকে সাইড দিয়ে চলে যাওয়ার সময় সামথিং একটু ছোট্ট করে একটু ইপটিজিং করে গেল। হ্যাঁ, তো সময় সময় দেখা গেল আমি নিয়ন্ত্রণ করে ফেলি। এটা হয়তো আমি বলে দেই, দাদা ভাই কিছু বললেন, আমাকে কিছু বললেন, আপনার আপনার সহযোগিতা লাগবে কোনো, তখন সে হতভম্ব হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের বাচ্চারা, আমাদের মেয়েরা বয়স, অভিজ্ঞতা, তাদের মেধা, তাদের ম্যাচুরিটির কারণে ওই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারে না। তবে হ্যাঁ, নারীর, আমরা সভ্য হচ্ছি, আমরা টেকনোলজিক্যালি ডেভেলপ হচ্ছি, আমরা টাইলস করা ঘর বাড়িতে উঠছি, দামি প্রাইভেট কারে চলছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ভিতর থেকে আমাদের সভ্যতা বোধটা দিন দিন হ্রাস হচ্ছে। নারী রাস্তাঘাটে, পাবলিক পরিবহনে, শিক্ষা প্রতিষ্ঠানে টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি যৌন হয়রানির শিকার হয় এবং হেনস্থা হয়। ধরেন আমার একটা খেলোয়াড় মেয়ে, তার কস্টিউম হচ্ছে কি, ফুটবলারের কস্টিউম হচ্ছে একটা জার্সি, হাফ প্যান্ট, একটা সকার মোজা পরবে, একটা সকার বুট পরবে। একটা পুরুষের তাকে তার এই বাচ্চাটাকে, এই খেলোয়াড়কে দেখতে হবে সে একটা খেলোয়াড়, এই দৃষ্টিতে দেখতে হবে। সে একটা খেলোয়াড় এই দৃষ্টিতে দেখতে হবে। তাকে দেখা যাবে না যে মেয়েটার হাঁটু দেখা যাইতেছে। হ্যাঁ, মেয়েটার শরীরে সেনসিটিভ কোনো অঙ্গের দিকে তাকে মানে করা যাবে না। আমি দেখি, আমি প্র্যাকটিস করানোর সময় দেখি অনেক মানুষ মুগ্ধ হয়ে প্র্যাকটিস দেখতে আসে, আনন্দিত হয়। কিন্তু আমি আবার এটাও বুঝি যে এই এই ছেলেটা বা এই বয়স্ক লোকটা ভালো দৃষ্টিতে তাকাচ্ছে না। তখন আমি তো একটু সচেতন থাকি, বা স্বাভাবিক অবস্থায় আমার কিছুটা হলেও একটু প্রতিবাদী মন আছে, আপনারা জানেন। আমি বলি যে প্লিজ, এখানে মেয়েদের প্র্যাকটিস হচ্ছে, তো আপনি একটু ওই দিক একটু দূরে যান, একটু দূরে যায় প্র্যাকটিস দেখেন, আপনার প্র্যাকটিস দেখার ইচ্ছা থাকে। মানে পুরুষের শালীনতা বলতে হচ্ছে এইটুকুই। কারণ পুরুষকে চিন্তা করতে হবে যে এই মেয়েটা আমার সন্তান হতে পারে, আমার